ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदं देवी रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयोः स्थिता प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो भगवती वासुदेवाय नमः। ज्योतिराज स्वामी विवेकानंदेর রাতুল চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ আমরা শুরু করছি মা এবং ঠাকুরের দিব্য লীলা প্রসঙ্গ। আমরা আজ একবিংশ শতাব্দীর প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা এই জায়গায় এসে কি দেখলাম না, আমাদের বিজ্ঞানের মধ্যে যে মানব সভ্যতার রহস্যগুলি লুক্কায়িত অবস্থায় ছিল, সেই বিজ্ঞান গবেষণার ফলে সেই দিকগুলি আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে এবং আমরাও একটা উন্নতি চরম শিখরের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে পৃথিবীর অন্যান্য সব উন্নত দেশের সঙ্গে কাঁধে কাঁধ রেখে পায়ের তালে তাল মিলিয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে। চাঁদের উত্তর দিকে তারা পৌঁছে গেছে সফলতার সঙ্গে। ইন্টারনেট আজ পৃথিবীকে হাতের মুঠায় নিয়ে চলে এসেছে। এগুলো সব উন্নতি আমরা দেখতে পাচ্ছি। মানব সভ্যতা যবে সৃষ্টি হয়েছিল এবং ক্রমবিকাশের ফলে মানুষ যে সভ্যতার স্বপ্ন যুগে 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 দেখেছিল, কল্পনা করেছিল, সেইগুলো আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে বিজ্ঞানের কল্যাণে। কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসছে। এর ফলে মানুষের পরমায়ু বৃদ্ধি হয়েছে, অকাল মৃত্যুর হার কমেছে। বিজ্ঞানের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের রোগ ও যন্ত্রণার থেকে অতি সহজে মুক্তি দিচ্ছে। এইসব উন্নত যুগও আজও রামকৃষ্ণ এবং সারদার করুণায় তার ভক্ত সন্তান গৃহী সন্তানদের জীবনেও অনেক অসম্ভব সম্ভব হয়। যেখানে বিজ্ঞান পর্যালোচনা করে গবেষণা করে যার অন্ত পায় না, বারবার পর্যালোচনা করে গবেষণা করে যখন ব্যর্থ হয় তখন মাথায় হাত রাখে, তারপর অবশেষে উপর দিকে তাকিয়ে জোড়হাত করে কি সব বলে তা আজও অশ্রুতব্য। আজকের দিনে দাঁড়িয়ে সেরকমই একটি বাস্তব ঘটনা আপনাদেরকে আজ শোনাব। সায়ন্তন ভট্টাচার্য কলকাতার একটি নামী স্কুলের শিক্ষক। তার স্ত্রী শ্রাবন্তী, সে ভক্তিমতী এবং পতিব্রতা রমণী, গৃহিণী, কিন্তু সে কোনো চাকরি বাকরি করে না। তাদের একটিমাত্র সন্তান শুভ্রজিৎ ভট্টাচার্য। ছেলেটি খুব সুন্দর দেখতে, ফুটফুটে ছেলে। সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়ে এবং দশম শ্রেণীর ফার্স্ট বয়। আজ এই ছেলেটির কথা বলবো। এটি কিন্তু এটি বাস্তব ঘটনা, এটি কোনো কল্পনা নয়, কোনো আবেগের ঘটনা নয়। তাদের একবারে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠেছে সংসার। একটা কথা বলা হয়নি, যেটা বলি, এই সায়ন্তন এবং শ্রাবন্তী তারা বিয়ের পরেই কিন্তু রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হয়েছে। তাদের বাড়িতে যে ঠাকুর ঘরটি আছে, সেই ঠাকুর ঘরে কাঁচের ফ্রেমে বানানো, কাঠের ফ্রেম দেওয়া একটি ঠাকুরের ফটো এবং একটি মায়ের ফটো, পুরনো স্টাইলে বানানো যে ছবিগুলো পাওয়া যেত, সেই ছবি দুটি আছে। এটিই তাদের ঠাকুর ঘর। আর এনারাই হলেন তাদের পরম আরাধ্য দেবদেবী। মহা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠেছে সংসার, মহা আনন্দের সংসার।
হঠাৎ করে শুভ্রজিৎ একদিন স্কুল থেকে ফিরল জ্বর গায়ে। স্বাভাবিক চিকিৎসা শুরু হলো, কোনো ফল হলো না। এমডি ডাক্তারের কাছে যাওয়া হলো। এমডি ডাক্তার অনেক কিছু দেখলেন, প্রেসক্রাইব করলেন, অনেকগুলো টেস্ট দিলেন। সেই টেস্টগুলো নামি ল্যাবে যে করানো হলো। তারপর দিনে রিপোর্ট নিয়ে সায়ন্তন যখন ডাক্তারবাবুর কাছে গেছেন, তখন ডাক্তারবাবু সব রিপোর্ট দেখে খুব গম্ভীর হয়ে গেলেন। সায়ন্তনের মুখের দিকে তাকাচ্ছে বারবার। সায়ন্তন জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু বলুন কি হয়েছে? যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভেবেছিলেন ডাক্তারবাবু? লিউকোমিয়া, ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজ। সে কি ডাক্তারবাবু? সায়ন্তন চিৎকার করে উঠল। ডাক্তারবাবু সায়ন্তনকে আরো কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করল ওই শুভ্রজিৎ সম্বন্ধে। এগুলো আগে হতো, এই লক্ষণ, সেগুলো সায়ন্তন তার উত্তর দিল। ডাক্তারবাবু সব বুঝে নিয়ে গম্ভীর হয়ে গেল। সায়ন্তনও শোকাহত অবস্থায় বাড়ি ফিরে এলো। বাড়িতে কথা বলার সঙ্গে সঙ্গে বিনা মেঘে যেন শত বজ্রপাত হয়ে গেল। শ্রাবন্তী দেবী কান্নায় ভেঙে পড়ল। সে যে আশ্রয় নিল সে ঠাকুর ঘরে, আর সায়ন্তন অসুস্থ ছেলে শিওরে বসে বিনিদ্র রজনী যাপন শুরু করল। খাওয়া উঠেছে, শান উঠেছে, কোনো কিছুই যেন আর ঠিক নেই। পৃথিবীটা যেন উলটপালট হয়ে গেছে। এমত অবস্থায় দেখা গেল যে 3 দিন এবং 3 রাত শ্রাবন্তী দেবী ওই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন না। আর এধারে সায়ন্তন অসুস্থ ছেলের মাথা সিঁথানে বসে আছে, বসে বসেই ঘুমাচ্ছে, কখনো মগ্ন হয়ে ধ্যান করছে। অনেকবার ঠাকুর ঘরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু কোনো উপায় নেই, ঠাকুর ঘর ভিতর থেকে বন্ধ। 4th দিনের প্রত্যুষে শ্রাবন্তী দেবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কি যেন পথ নির্দেশ পেলেন। তিনি ছুটে বেরিয়ে এলেন ঠাকুর ঘর থেকে। বেরোনোর আগে ভক্তিপূর্ণভাবে প্রণাম করলেন। এসে ঢুকলেন ছেলে ও বাপের ঘরে। দেখল তার স্বামী অসুস্থ ছেলের শিওরে বসে ঘুমাচ্ছে। সে ছেলের কপালে হাত দিল, দেখল জ্বর অনেকটা কম। সে তাদেরকে ডেকে জাগিয়ে দিল এবং বলল, তোমরা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সে ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে সে ঠাকুর ঘরে যাওয়ার আগে ভালো করে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে ঠাকুর ঘরে যখন যাচ্ছে, তখন ছেলে মা মা বলে ডাকছে। তখন বলল, বাবা তোমরা রেডি হয়ে যাও, তোমাদেরকে এখনই যেতে হবে। যে পরীক্ষাগুলো করিয়েছিলে এর আগে, সেই ল্যাবে ওই পরীক্ষাগুলো আবার করাতে হবে। তাদেরকে এই কথা বলে তিনি ঠাকুর ঘরে যে ঢুকলেন। তারা গেল, পরীক্ষা করিয়ে এলো, টিফিন খেলো, রিপোর্ট এলো। রিপোর্ট দেখালো ডাক্তারকে। ডাক্তার বললো, এই কি কথা, এ তো আশ্চর্য, এই রাতারাতি কি করে পরিবর্তন হয়? ল্যাবে খোঁজ খবর নেওয়া হলো, ল্যাবেও বললো না, এরকম টেস্টে 2 দিন আগেও ছিল না, 2 দিন পরেও ছিল না, রিপোর্ট তো গোলমাল হওয়ার কোনো ব্যাপার নেই। অতএব ডাক্তার বিজ্ঞানের ভক্ত তো, সে সন্দেহ নিরসন তার হলো না। সে আবার একটা নাম করা ল্যাবে পাঠালো। সেখানে পরীক্ষা নিরীক্ষা হলো, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় আর সেই লিউকোমিয়া পাওয়া গেল না। বিজ্ঞান কি করলো কি বললো জানি না, কিন্তু এই যে কৃপা, এ সত্য না মিথ্যা তাও আমি জানি না। তবে আমার বাস্তব জীবনে জানা ঘটনা, এর মধ্যে কোনো কল্পনা বা অবাস্তবতার স্থান নেই। আপনাদের সবাইকে প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।